আজকের ভিডিওতে আমরা শিখব চক্রবৃদ্ধি সুদের একটি গুরুত্বপূর্ণ অঙ্কটা লেখাটা অনেক বড় হলে কি হবে, যেহেতু পরীক্ষায় এসেছে তাই আমি এরকমভাবেই লিখে রেখেছি, কিন্তু অঙ্কটা অনেকটাই ছোট। তুমি একবার একটু পড়ে নাও, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। কি বলছে, ডেভিড তার দুই নাতি আছে যাদের নামে কিছু টাকা রেখে গেছিল। একজনের নাম হলো রডনি আর একজনের নাম হলো অমিত। রডনির বয়স হলো 15 বছর, 15 বছর মানে ছোট, আর অমিতের বয়স হলো 16 বছর। দুজনেই যখন ম্যাচিওর হবে তখন কিন্তু দুজনেই সম পরিমাণ অর্থ পাবে ব্যাংক থেকে, মানে সুদ আসল মিলিয়ে। কিন্তু তুমি যদি একটু লক্ষ্য করো, রডনির তো বয়স কম, 15 বছর, আর ও 22 বছরে যখন পা দেবে ওর টাকাটা কিন্তু বেশি দিন খাটবে, আর বেশি দিন খাটবে মানে ওর সুদটাও বেশি। আর অমিত কিন্তু বেশি বয়সী যেহেতু, তাহলে ওর টাকাটা কম দিন খাটবে এবং ও কিন্তু সুদটা একটু কমই পাবে। তাহলে এদের মধ্যে যে টাকাটা ডিভাইড করা হয়েছে, কোন টাকাটা ডিভাইড করা হয়েছে দেখতেই পাচ্ছ, 23,400 টাকাটা যেটা ডিভাইড করা হয়েছে সেইটা সেইটা কেমনভাবে ডিভাইড করা হবে? রডনিকে কম দিতে হবে, রডনিকে কম দিতে হবে আর অমিতকে বেশি দিতে হবে। তার কারণ কি? তার কারণ হলো অমিতের টাকাটা কম দিন খাটছে, তো কেননা ওর তো বয়স 16 বছর হয়ে গেছে, ওর টাকা কম দিন খাটছে, ফলে ওর সুদটা একটু কম পাবে। তাহলে কম বেশিতে পুরোপুরি ব্যালেন্স হয়ে যাবে। আর এদিকে যেহেতু কম টাকা দিচ্ছে, ওর যদি যেহেতু সুদটা বেশি, তাহলে এই কম বেশিতে এখানেও ব্যালেন্স হয়ে যাবে। তাহলে আমরা বলবো যে এই যে 8% যে বিষয়টা, 8% যে বার্ষিক সুদ ব্যাংক প্রোভাইড করছে, সে 8%কে ভাঙলে কত হয়? 8%কে ভাঙলে হয় 8/100, মানে 4×2 = 8 আর 4×25 = 100। তাহলে আমি বলবো 25-এ 2 অর্থাৎ 27। তাহলে আমি বলবো কম মানে কি, রডনিকে কম দিতে হবে। 25 মনে করো রডনিকে দিলাম, আর 25 আর 2-এ 27, এইটা কাকে দেবো? অমিতকে দেব। ঠিক আছে, তাহলে এইভাবে ওদের মধ্যে টাকাটা ডিভাইড করতে হবে, বুঝেছো? 25 আর 27, যার মানে কম বয়স, এইভাবে মাথায় রাখবে, যার কম বয়স তাকে কম টাকা দেবে আর যার বেশি বয়স তাকে বেশি টাকা দেবে। এইবার দেখো তো এদের বয়সের গ্যাপটা কত, 15 বছর আর 16 বছর। তাহলে আমি বলবো যে এদের পাওয়ারে 1-1 যাবে, যেহেতু বয়সের গ্যাপটা 1। যদি বাই চান্স এখানে বয়সের গ্যাপ 2 হতো, আমি আগামী দিনের এই যে আমাদের সিরিজে আমি সেই ধরনের অঙ্ক রাখবো যেখানে বয়সের গ্যাপ 2-3 এরকম হবে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই আমার এই সিরিজগুলো দেখতে থাকবে। প্রতিদিনের যে অঙ্কের জাদু হিসাবে আমি যে সিরিজটা চালাই সেটা অবশ্যই দেখবে। তাহলে 15 বছর 16 বছরের গ্যাপ যেহেতু 1 বছর, তাহলে পাওয়ারে আমি 1 দেব, মানে 25:27 অনুপাতেই এই টাকাটা কিন্তু ওদের মধ্যে ডিভাইড হবে। তাহলে আমি বলবো মোট কত হচ্ছে এদের মধ্যে এই টাকাটা ডিভাইড হলে? 25 আর 27 যোগ করলে হয় 52 ইউনিট। এই 52 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 23,400 টাকা। তাহলে চেয়েছে কি অমিতকে কত টাকা দিয়েছিল? আচ্ছা, অমিতকে দিয়েছিল তো অমিত মানে এই যে 27 ইউনিট, তাই না? অমিতকে দিয়েছিল 27 ইউনিট। তাহলে 27 ইউনিট ইজ ইকুয়াল টু আমি লিখব 23,400কে ভাগ করে দাও 52 দিয়ে, আর 27 দিয়ে গুণ করে দাও। তাহলে 13 দিয়ে কাটি, 4×13 = 52, 13কে 13, পড়ে থাকে 10, 8×13 = 104, 0 0। এইবার 4 দিয়ে কাটি, তাহলে 4 দিয়ে 4 4 = 16, 4×5 = 20, আর একটা 0। তাহলে 27 গুণ 45 হচ্ছে, তাই তো? তাহলে আমি বলবো এখানে 27 মানে কি, প্রথমে আগে যদি 20 দিয়ে গুণ করি, তাহলে 45 দুগুণি কত? 90, 9,000। আর 7 দিয়ে আবার এটাকে গুণ করতে হবে, কেননা 20 দিয়ে প্রথমে গুণ করেছি। 20 দিয়ে গুণ করলে 9,000, আর 7 দিয়ে গুণ করলে কত হয় বলো? 7 এ 0 0, 5 7 35 এর 5, হাতে থাকলো 3, 7 4 7 28, 7 দিয়ে 4 7 28 আর 3, তাই তো? 28 আর 3 হলো
31। তাহলে 0, 5, 1, 9 আর 3 কত হবে? 12। তাহলে 1, 2, 1, 5, 1, 2, 1, 5, 0। অপশান এ হলো এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এই ধরনের আরও অঙ্ক তোমাকে শিখিয়ে দেবো আগামী দিনের শর্ট সিরিজে। ঠিক আছে, থ্যাংক ইউ।